একসময় বহু বহু বছর আগে হিমালয়ের পাদদেশে এক পবিত্র আশ্রমে বাস করতেন এক মহান ঋষি। তিনি ছিলেন যোগী, জ্ঞানী ও খুব দয়ালু। তার আশ্রমে বহু ছাত্রশিষ্য শিক্ষা গ্রহণ করত। আশ্রমের কাজের জন্য একটি গরু ছিল, নাম ছিল সুরভি। সুরভি ছিল এক আশ্চর্য গরু, সে দুধ দিত অশেষ, তার দুধে ছিল ভিন্ন এক গন্ধ, যেন স্বর্গের গন্ধ। সবাই বলত এটি কোনো সাধারণ গরু নয়, এটি কামধেনুর বংশধর। এক লোভী রাজা শুনল এই গরুর কথা। সে চাইল গরুটিকে তার রাজপ্রাসাদে নিয়ে যেতে। রাজা তার সৈন্য পাঠাল গরুটি নিয়ে আসতে। যখন সৈন্যরা গরুকে টেনে নিয়ে যেতে চাইল, তখন গরুটি দুঃখে কাঁদতে লাগল। গরুর কান্না দেখে ঋষি আসলেন। তিনি বললেন, যারা গোমাতার উপর অন্যায় করে তারা কখনো কল্যাণ পায় না। রাজা নিজেই এল ঋষির কাছে ও বলল, এই গরু আমার রাজ্যে উন্নতির জন্য দরকার। তখন ঋষি বললেন, এই গরু শুধু দুধ দেয় না, সে আশ্রমের সকলের প্রতিপালক। সে যদি স্বেচ্ছায় যেতে চায় যাক, কিন্তু জোর করে নয়। গরুটি নিজে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চলে এল ঋষির পাশে, সবার সামনে মাথা নিচু করল। তখন আকাশে বজ্র গর্জে উঠল, যেন দেবতা বলছেন, যেখানে ন্যায়ের জয় সেখানেই ঈশ্বর। রাজা অনুতপ্ত হল। সে গরুর পা ছুঁয়ে ক্ষমা চাইল। ঋষি তাকে আশীর্বাদ দিলেন, তুমি যদি সত্য পথে চলো, তবে তোমার রাজ্য হবে সুখের স্থান। রাজা সত্যি বদলে গেল, গরু রয়ে গেল আশ্রমে। ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করে জানাও।